বছরে এমন একটা দিন আছে যেদিন ফ্রান্সের লোকজন সব বাসার জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং দেখো তো সবাই রাস্তায় নেমে আসছে ঘরের জিনিসপত্র নিয়ে কি একটা অবস্থা। যত রকমের খেলনা আছে ঘরের জিনিসপত্র আছে এগুলো নিয়ে একদম রাস্তায় ডাইরেক্ট ফ্রান্সের লোকজন এগুলো কি করতেছে। তো চলো আজকে কিন্তু এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে বছরে এমন একটা স্পেশাল দিন আছে যেই দিন ফ্রান্সের লোকজন নিজেদের ঘরের জিনিসপত্র বিক্রি করে টাকা কামিয়ে নেয়। তো আজকে থাকবে সেই রকমই একটা সুন্দর ব্লগ। তো এইরকমই সুন্দর একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কত রকমের জিনিসপত্র নিয়ে সব নেমে পড়ছে। তো বছরকার এমন একটা দিন যেই দিনে ক্যালেন্ডারে এক এক এলাকায় এক এক রকমভাবে মানুষজন নিজেদের ঘরের জিনিসপত্র বিক্রি করে এবং সেই জিনিসপত্র কীরকম লেভেলের জিনিসপত্র হতে পারে সেটাই কিন্তু আজকে দেখতে পারবা। তো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা, তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই জানাবা কমেন্টের মাধ্যমে। এবং যে যেখান থেকেই দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, দেশ ও বিদেশ থেকে যেখান থেকেই দেখতেছো। আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো ফ্রান্সের লোকজন বলো ইউরোপের প্রতিটা দেশেই এরকম একটা দিন হয় যেই দিনে মানুষজন নিজেদের ঘরের জিনিসপত্র যেগুলো এক্সট্রা সেগুলো বিক্রি করার সুযোগ পায়। তো সেই রকমই একটা সুন্দর একটা দিনের কথা বলবো যে মানুষ কিছু টাকা ইনকাম করে নিচ্ছে। ফ্রান্স ব্লগার সুমু থেকে আমি ওয়েলকাম করতেছি সুমাইয়া সুমু, যে যেখান থেকেই দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখার জন্য আমি অনুরোধ করব। এরকমই একদিন একটা সকালবেলা হঠাৎ একটা ফ্রেন্ড আমাকে কল করে বলতেছে যে আমাদের বাসার কাছেই একটুখানি হেঁটে যেতে হবে, সেখানে একটা আর কি বাচ্চাদের খেলনা এবং এরকম ব্রোকন্থ বলে এইটাকে। তো এইটা আর কি শুরু হয়েছে, তো আমি যদি যাই তার সাথে যাতে আমি যাই। তা আমি বললাম যে না আমি যেতে পারবো না, কিন্তু আমার বাচ্চারা এই কথাটা শুনে একদম পুরো মানে ওরা তো যাওয়ার জন্য অস্থির। তো যাই হোক আমি যে যাওয়ার সময় দেখো কত সুন্দর গোলাপ গাছ, আমি তো ফুল দেখলে এমনিই আমার মন মুগ্ধ হয়ে যায়। তো আমি যাই হোক ভাবলাম যে বাসায়ও যেহেতু কাজ নাই তো চলে যাই বাচ্চাদেরকে নিয়ে। তো আমাদের ফ্রান্সে কিন্তু এরকম একটা সময় থাকে, মানে সামারের টাইমে প্রতিটা মাসেই বলবো মাসে যে কোনো এলাকায় একদিন শনিবার বা রবিবার এটা ফিক্স করা হয়। তো এক এক এলাকায় এক এক দিন আর কি এখানে ঘরের যে জিনিসপত্র, আমাদের জিনিসপত্রগুলো তো আমরা এখানে আর বাংলাদেশের মতো সেকেন্ড হ্যান্ড কোনো সপ্তাহে যে বিক্রি করে দিব বা কিছু, যে যদি কোনো এক্সট্রা জিনিস থাকে সপ্তাহে মাসে একদিন, বছরের এই সামারের টাইমটাই মাসে যে কোনো একদিন একটা সপ্তাহে ওরা সবাই বসবে, সবাই মিলে তারপর ওই ঘরের জিনিসপত্রগুলো বিক্রি করবে। আর এটার জন্য হচ্ছে 2 সপ্তাহ আগে থেকেই একদম মার্কেটিং করা শুরু করে দেয়, বিভিন্ন জায়গায় পোস্টার টোস্টার লাগিয়ে দেয়, মানুষ জানতে পারে যে অমুক এলাকায় অমুক দিন হচ্ছে এই ব্রোকনটা বসতেছে। তো সেরকম আমি আমার ছেলে রাফানকে নিয়ে চলে যাচ্ছিলাম, ওর অনেক ইচ্ছা বই কিনবে এবং হচ্ছে কিছু খেলনা কিনবে। তো আমি মনে করি বাচ্চাদের খেলনা এইসব জায়গা থেকে কেনা ভালো, কারণ বাচ্চারা একদিন খেলেই হচ্ছে ফেলে দেয়। আর এখানে খেলনার যা দাম, আমার কাছে মনে হয় যে আমি শুধু খেলনা কিনলেই ঠিক আছে। অন্যান্য জিনিস থেকে বাচ্চাদের আসলে খেলনাটাই মানে অনেক বেশি লাগে, ওরা দোকানে গেলে অনেক বেশি ডিমান্ড করে। এজন্য আমার কাছে মনে হয় এইখান থেকে যে নতুন নতুন অনেক বাচ্চারাই হচ্ছে খেলনা যেগুলা একটু বড় হয়ে গেছে তাদের খেলনাটা দরকার নেই, আর বা ভাঙা জিনিস না আর কি, ইনট্যাক্ট জিনিসও অনেক পাওয়া যায়। তো দেখলে দেখলে বোঝা যায়, অনেকে আবার দোকান নিয়েও বসে, নতুন দোকান যাদের থাকে। তো তোমাদেরকে ফুল দেখালাম, দেখতে দেখতে চলে আসছি এখানে। এই যে এই দোকানটা দেখো, এখানে যে যত টিভি সিরিয়ালের খেলনাগুলো আছে, টিভি সিরিয়াল মধ্যে পাপাথ্রই, তারপর হচ্ছে ডোরেমন, আর অন্যান্য যা যা কার্টুনগুলো হয় অ্যানিমেশন যেগুলো, ওই অ্যানিমেশনের সবগুলো খেলনাই এখানে আছে এই দোকানে। তো আমার ছেলেকে বললাম যে তোমার কিছু পছন্দ হইলে দেখো, ওর পছন্দ হয়নি, ও নেয়নি। ইভেন এখানে আমি দেখতেছি জুতা টুতাও বিক্রি করছে, ব্র্যান্ডেড যেগুলো অনেক বড় বড় ব্র্যান্ডের জুতাগুলো থাকে ওগুলোও বিক্রি করছে অনেকেই। এরকম একটা অবস্থা। তো যাই হোক তারপরে এই যে বাটি টাটি এগুলো নিয়ে বসছে, যার বাসায় যেটা এক্সট্রা, অনেকে দেখা গেছে গিফট পেয়েছে, গিফট বক্স পছন্দ হয় নাই সেটা সহ নেমে গেছে। তো যার যেটা আছে ঘরের মধ্যে তার বিক্রি করার ইচ্ছা ওটা সে নিয়ে নামছে। তা আমি এখানে আমি কিছুই কিনি নাই, ওখান থেকে দেখছি। এখন ভিডিওতে দেখে অনেক কিছু মনে হতেছিল যে আমি তো ঠিক মতো খেয়ালই করি নাই, বাট আমি হচ্ছে এগুলো কিছুই কিনি নাই। ওইখানে শুধু আমি বই দেখেছিলাম বাচ্চাদের আর হচ্ছে এই খেলনা। আমার কাছে তেমন কিছু পছন্দ হয় নাই নেয়ার মতো, আর আমার ঘরে মাশাআল্লাহ সব কিছুই অনেক সুন্দর সুন্দর জিনিস। তো ও হচ্ছে ওই দোকানে গিয়ে একটা রিয়েল টেলিফোন সেট পছন্দ করছে। এখন বলো আমরা সবাই মোবাইল ইউজ করি, টেলিফোন সেট দিয়ে আমি কি করব? ও হচ্ছে রিয়েল টেলিফোন, যেটা বাংলাদেশের স্টাইলে যে টেলিফোনগুলো আছে টিএনটি লাইন যেগুলো, ওগুলো পছন্দ করছে।
তো ওটা দিয়ে আমি কি করব, এই জন্য আমি হচ্ছে কিনে দিই নি, এই জন্য ওর মায়ের মানে মাইন্ডে লাগছে কেন ওটা কিনে দিলাম না। তো অপ্রয়োজনীয় বাচ্চারা এমন এমন জিনিস পছন্দ করে যেটা একদম অপ্রয়োজনীয়, যেটার কোনো প্রয়োজনই নাই। আর এই দোকানটায় ছিল হচ্ছে সব ব্র্যান্ডেড জিন্স প্যান্টগুলো, মানে পুরান, বাট সেইটাই মনে করো যে বাংলাদেশি টাকায় 6,000 7,000 টাকা দাম চাইতেছে। আমি দেখছিলাম ব্র্যান্ডেড জিন্স প্যান্ট, যেহেতু দু একটা খুলে খুলে দেখছিলাম মেয়ের জন্য, ইউজ করা না এগুলো, এগুলো হচ্ছে ইউজ না। তো আমার ছেলের এই যে এইটা একটা গাড়ি পছন্দ হয়েছে, এইটাও একটা কার্টুনের গাড়ি, অ্যানিমেশন। তো এটা পছন্দ হয়েছে। এটা বেশি ভিডিও আর আর কি চেহারায় ফোকাস দিয়ে করতেছিলাম না, কারণ এখানে যারা বেশিরভাগ সেলার ছিল ওরা চাইতেছিল না যে ওদের ফেসটা দেখানো হোক। তো এই জন্য হচ্ছে আমি চেহারাটা দেখাই নেই, আমি এমনি নিচে থেকে যতটুকু করা গেছে করেছি। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। তো যারা যারা আমার ভিডিওটি শুরু করছো অবশ্যই লাইক দিতে ভুলবা না, অনেকেই কিন্তু লাইক দাও না। আর যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওর সাথে রিলেটেড কমেন্ট করে তারপর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে এই বড় গাড়িটা ওর পছন্দ হয়েছে, তো এই বড় বড় জিনিস পছন্দ হয়, এবং ঘরের মধ্যে এমন এমন জিনিস আছে এই বড় বড় জিনিসের কোনো প্রয়োজনই নাই। তো বাচ্চাদের আসলে যদি বলি যে কোনটা নিবা দেখো, তাহলে মানে এমন আবোল তাবোল জিনিস পছন্দ করে। তো এই জন্য হচ্ছে আমি বলিও না, মানে খুব কমই বলি। আমার মনে হয় যে হ্যাঁ ওরা তো বুঝে না, তো ওদের পছন্দ মতো কিনি, বাট একদম আবোল তাবোল জিনিসগুলোই পছন্দ করে বেশিরভাগ, যে বড় বড় গাড়ি টাড়ি এগুলো যেগুলো প্রয়োজন নাই এইসব জিনিস পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে জুতা টুতা নিয়ে নামছে, আবার ওখানে একটা খেলনার সেকশনও বসাইছিল। তো এগুলো হচ্ছে নর্মালি এগুলো ফ্রি থাকে, বাট এবার দেখলাম টাকা পে করে ওখানে তারপর বাচ্চাকে দিতে হবে খেলার জন্য। এটা একটু আমার কাছে অতিরঞ্জিত মনে হয়েছে, কারণ এইটা একটা বছরকার দিন, একটা উৎসবের মতোই অনেকটা, কিন্তু এখানে প্রতিটা জিনিসে প্রতিটা সেকেন্ডে যদি এরকম করে টাকা কামানো চিন্তা করে ওরা, আসলে এটা কিন্তু ঠিক না। অনেক জায়গায় ফ্রিতে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই জায়গাগুলো এমনিই করা হয়, তার মধ্যে এইখানে দেখতেছিলাম টাকা পে করার বিষয়টা, এটা আমার মোটেও ভালো লাগে নাই। তার মধ্যে আবার কম টাকা না, 1 ইউরোতে 10 মিনিট আর কি। এটা একদম আমি মনে করব পানির মধ্যে ফালানো হইতেছে টাকাটা। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর সফট টয়, এগুলো আসলে ক্লিন, এগুলো একদম ক্লিন পরিষ্কার, সব সুন্দর করে ওরা করে তারপর নিয়ে আসছে, বাট আমার কাছে এটা এগুলো কেনা একদম মানে অপ্রয়োজনীয় মনে হয়। ঘরের মধ্যে বাচ্চারা বেশি খেলনা থাকলে কিন্তু খেলনা দিয়ে খেলেও না, অতিরিক্ত খেলনা থাকলে দেখা গেছে ওরা খেলনা বাদ দিয়ে পরে টিভি দেখা শুরু করে দেয়। এই জন্য অল্প স্বল্প যেটা পছন্দ করে সেটা কিনে দেওয়াটাই বেটার। তো দেখতেই পাচ্ছ মানুষ একদম বড় বড় ব্যাগ ভরে ভরে জিনিস নিয়ে গেছে। আর ওর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে সাইকেলগুলো পাওয়া যায়, সুন্দর সুন্দর সাইকেল। দেখা গেছে যে সাইকেলগুলো কিনলেই আমার মনে হয় সবচেয়ে বেটার এখান থেকে, কারণ এমনি সাইকেলের প্রচুর দাম। হ্যাঁ, বাংলাদেশে মোটর সাইকেলের সমান দাম পড়ে যাবে যদি একটা বাচ্চাদের ভালো সাইকেল কিনতে যাই, এরকম আর কি ব্র্যান্ডেড যে সাইকেলগুলো সেটার কথা বলতেছি। তো এখন দেখো এই যে আমার ছেলে এখানে কি দেখতেছে, কি পছন্দ করতেছে, মানে ও হচ্ছে সব আবোল তাবোল জিনিসগুলো, যেসব খেলনা কিনবে কিন্তু ওই খেলার কোনো সিস্টেমই ও জানে না। তো ওই মেয়েটা ওরে শিখাই দিতেছিল এটা এইভাবে খেলতে ওইভাবে খেলতে হয়, বিক্রি করার জন্য। ওই ছোট বাচ্চাটা আর কি তার নিজের খেলনাগুলো নিয়ে বসছে। তারপর এখানে ছিল অনেকগুলো কসমেটিক্স, তো কসমেটিক্সগুলো যেগুলো ছিল, আবার দেখলাম যে এখানে গোল্ডের জিনিসগুলো বিক্রি করতেছে, যে 19 ক্যারেট গোল্ডগুলো ওগুলো বিক্রি করতেছে, সরি 18 ক্যারেট ছিল, 19 ক্যারেট বলতেছি, 18 ক্যারেট গোল্ড। তো এই তো ঘরের আবার দেখা গেছে যে ঘরের টেবিলও দেখেছিলাম, সাইড টেবিল দেখেছিলাম, এগুলো নিয়ে বসে এক একজন এক এক জায়গায়। আমার কাছে মনে হয় শুধু শোপিসগুলো যদি সুন্দর সুন্দর শোপিস থাকে আমি ওইটাই কিনবো। আমার কাছে আর বাচ্চাদের খেলনা আর অন্যান্য জিনিস আমার তেমন একটা পছন্দ হয় না। আর এমনি দেখতেই পাচ্ছ যে এই দোকানটায় হচ্ছে সব ফার্নিচার নিয়ে বসছে, চেয়ার টেবিল, তারপর হচ্ছে সাইড টেবিল এগুলো ছিল। তো ওখানে গিয়ে আমি ভিডিও করিনি, কারণ লোকটা আগেই আমার হচ্ছে আগে ইশারা দিছে যে আমি যাতে ভিডিও না করি, যেহেতু আমি ভিডিও করতেছিলাম আমাকে ও দেখে বলছে যে আমি যাতে ওর ভিডিওটা না করি, ও চাইতেছিল না, তো আমিও করি নাই ওর দোকানের সামনে গিয়ে, এমনি দূর থেকে দেখাই দিলাম তোমাদেরকে। তো এই যে কেউ একজন এই দুইটা সাইকেল নিয়ে বসছে, মানে তার ঘরে হয়তো বা সাইকেল দুইটা বেশি হয়েছে এই জন্য। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা আজকেরটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাবা কেমন লাগলো। আজকের মতো এখানেই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।